আজ আমাদের বিপদ হারে হারে মুসলমানের মধ্যে এমন ঘুণ ধরেছে, এই ঘুণ যতক্ষণ না যাবে পেটন খেয়ে মরে যাবে। সরকার বলেছে ঈদগাহ নিয়ে নেব, সরকার বলেছে কবরস্থান নিয়ে নেব, সরকার বলেছে মসজিদ নিয়ে নেব, সরকার বলেছে মাদ্রাসা নিয়ে নেব। নাম ধরে কি বলেছে? এটা তবলিগি, এটা আজানগাছি, এটা দেওবন্দি, এটা ফুরফুরা, এটা আহলে হাদিস, এটা সুন্নি, এটা ওয়াহাবি বলেছে। এই জোরে বলুন, জোরে বলুন। বলেছে, নাম ধরেছে। শুধু বলেছে কবর দেওয়া যাবে না, কবরের জায়গা দেব না, কবরে দেতা হবে না, ঈদগাহ নিয়ে নেব। মুসলমান টনক লড়ে গেল। কই বলল না তোর গোল টুপি, কই বলল না লম্বা টুপি, কই বলল গোল জামা ফাড়া জামা, কই বলল না ইয়ানবি গেছিস না গাছনি, জোরে আমিন বলেছি না আস্তে আমিন বলেছিস, হাত ঝেড়েছিস বুকে বেঁধেছিস না নাভি করেছিস, বলেছে কিছু? জোরে বলুন। এত ভেজাল কেন রে ভাই? কোরআন 30 পারা না 32 পারা? জোরে বলুন। কোরআন হলো 30 পারা। এই যে রোজা আসবে, রোজা 32 না 36টা? জোরে বলুন। 30টা। বলুন ইফতার 40টা না 42টা? সেহেরি কটা? নবী কটা? কাবা কটা? মদিনা কটা? সাফা মারোয়া কটা? সব তো এক। ফজরের নামাজ করে কাত, ফরজ 2 রাকাত, জোহরে করে কাত 4 রাকাত, আসরের ফরজ করে কাত 4 রাকাত, মাগরিবের কত 3 রাকাত, এশার কত 4 রাকাত। তো সব সেদিকে ঠিক আছে, কই তো কেউ 5 রাকাত পড়ে না। পড়ে এক মৌলবি আরেক মৌলবিকে কাফের বলে, আরেকজনকে কাফের বলে। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে। বিবি তালাকের ফতোয়া লেখো, কোরআন হাদিস চষে। আমপাড়া পড়া হাম বড়া সব যত মৌলবীর দল, এটে ছাগল হয়ে করে সব বিশ্বে কোলাহল। আরে দেখবেন মুরাদ নাই কোরআন, দেবার ক্ষমতা নাই, কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা আছে। নাই? যারা বলুন আছে কি নাই? ভুল ধরার সবাই আছে, সংশোধনের কজন আছে, চিমটি কাটার লোক আছে, কিন্তু মলম লাগাবার লোক নাই। টিক দেবার লোক আছে, ভিক দেবের লোক। যেখানে গেলে তোমার কথা শুনবে সেইখানে ভুয়া। নাম হলো রাষ্ট্রপতি রাজ্যপাল নুরুল হাসান। নুরুল হাসান নামটা কেমন? রাজ্যপাল নুরুল হাসান বলে গেল, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই। আমি মরে গেলে কবর দিও না, শ্মশানে পুড়িয়ে দিও। ও বন্ধুরে, হেদায়েতুল্লাহ রাষ্ট্রপতি হয়েছিল। সে বলল আমি মরে গেলে কাফন পরাবে না, প্যান্ট কোট পরিয়ে পুড়িয়ে দিও। আব্দুল কালাম রাষ্ট্রপতি সারা জীবন গীতা পড়লো, এক ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ল না। ঈদের ময়দান দিল্লির জামা মসজিদে ঈদুল ফিতর নামাজ হচ্ছে, রাষ্ট্রপতির গাড়ি যাচ্ছে, এখানে এত ভিড় কেন? চিন্তা করে দেখেন এ ভাই, ও মুসলমান, নাউজুবিল্লাহ পড়ুন। যাদের আগাজ ওপরে যাবে তাদের গোড়া দেখো শুকনো। আনিসুর রহমান পশুমন্ত্রী, ওর বিবি হলো হিন্দু। কি বুঝলেন? সুপারস্টার শাহরুখ খান, ওর বিবি হলো হিন্দু। আমির খান, ওর বিবি হলো হিন্দু। লুৎফল হক, ওর বিবি হলো হিন্দু। জিয়াউল হক, বিবি হলো হিন্দু। মোশাররফ হক, বিবি হলো হিন্দু। সেলিম, বিবি হলো হিন্দু। চিন্তা করে দেখো, কলিমুদ্দিন শাম, বিবি হলো হিন্দু। কাকে তুমি বলছি করুণার সিন্ধু? কে তোমার আছে বন্ধু? খবর নিয়ে দেখো কত নিচেই তুমি নেমে গিয়েছ। মুসলমান চিল্লাচ্ছ, কি হবে রে, কি হবে, কি হবে, কি হবে? জেনে রেখে দিও এখনো পর্যন্ত ইমান
ইমান ঠিক করতে পারিনি। ও ভাই জানেরা, দোস্তরা, বাবা ধানেরা, একবারে খেয়াল করে দেখো রে বন্ধু, আজ আমরা কোথায় চলে যাচ্ছি, কোথায় চলছি বন্ধু? আজ আমাদের বিপদ হারে হারে। প্রাণের ভাইরা আমার, দোস্তরা রে, এসো সোনার বন্ধুরা, ইমানের ছায়া তলে কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, তোমরা শয়তানের ইত্তেবা করো না। নেতাদের নামাজ আছে, জোরে বলুন, নামাজ পড়ে, রোজা করে, আবার ইফতারের অনুষ্ঠান করে। কিসের অনুষ্ঠান? আচ্ছা, পায়খানা করে তো পানি খরচ করে নাকি? রোজা করলি না, তোর আবার কিসের ইফতার বল? নাস্তা করছি, টিফিন বল। রোজা কাকে বলে? আল্লাহুম্মা লাকা সামতু আলা রিজকিকা আফতারতু। আল্লাহর বিধান অনুযায়ী সিয়াম পালন করে, সেই সিয়াম ভঙ্গ করার উদ্দেশ্যে যে খাবারটা খাওয়া হয় তার নাম হয় ইফতার। আর সারাদিন বিড়ি খেয়ে পাগল হলো, আর সন্ধ্যাবেলা লাইন ধরে ছোলা বাদাম খেলো, বলে ইফতারের অনুষ্ঠান। সেই ইফতারের অনুষ্ঠানে বসছে কারা জানেন? বেরোজগার গুলো সব। কিছু পাগলা আছে ফ্রি খেতে যায়, কথা বললেন না? কিছু নেতা আছে আবার ফ্রিতে খেতে যায়, রোজা করেও ফ্রি খেতে যায়, ঘোড়ার ডিম পাবি। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহর নবী বলে, যুবকরা, 300 জন যুবক মসজিদে নববীতে মিটিং ডাকা হলো। আল্লাহর নবী বললেন, 300 যুবক, তোমাদের মধ্যে একটা নেতা বানিয়ে দিই। কাকে বানাবো? তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতিআত করি। 24 পরগনা জেলা, কুলতলি থানা। রাতের বেলায় কুকুরে একটা গরুর হাড় নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদী এলাকা তো, শুধু নদী নালা, ঘেরাঘেরি নাই। গরু মরে গেছে, পানিতে ফেল যাচ্ছে, নদীতে ভেসে গেছে জোয়ারে, আবার এসেছে ভাটার টানে, কুকুর তুলে এনে মন্দিরে বসে বসে খেয়েছে। হিন্দুরা বলছে, এই মুসলমান ছেলেরা বদমাইশি করে আমাদের মন্দিরের ভিতরে গরুর পা এনেছে। ব্যাস, কেস শুরু হয়ে গেল। আগেই বলেছি ধনির বাড়ি ডাকাতি হয়, বলিনি? শুরু হয়ে গেল আলিপুরে কেস। উকিল দাঁড়িয়ে বলে, হাতটা পরীক্ষা করো। গরুর হাড় ময়না তদন্ত করে জানা গেল মরা গরুর হাড়। কি গরু? উকিল বলছে, হুজুর, এখন যা দিনকাল পড়েছে, গরু জবাই করার আগে ওর পা বিক্রি হয়ে যায়। গ্রামের লোক বলছে, ভাই ভুঁড়িটা দিয়ে দিস, উধিটা দিয়ে দিস, পাটা দিয়ে দিস, আগে বিক্রি হয়। আর এত টাকা কিনে মন্দিরে তো মরা গরুর হাড় তো। হাকিমকে বলছে, ইওর অনার, কুকুরে মন্দিরে হাড় এনেছে, তাই মুসলমানের দোষ। কিন্তু মন্দিরে যখন পুজো হয়, ঠাকুর থাকে, লোকজন থাকে, বহু সমাগম হয়, ঢোলে যখন বাড়ি মারা হয়, ঢোলের চামড়া কিসের? বিড়ালের না ছাগলের? কিসের চামড়া? জোরে বলো। তা গরুর পাইলে দুঃখী, আর গরুর চামড়ায় বাড়ি মেরে কি খুশি? হুজুর, মরা গরুর না জিন্দা গরুর? মুচিকে জিজ্ঞেস করো, মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ঢোল টিকবে না, ফচ করে ফেটে যাবে। কুরবানির বরকতওয়ালা গরুর চামড়ায় ঢাল মারলে ফাটবে না। নারায়ে তাকবীর। কেননা কুরবানির গরুগুলো খুব তাজা সতেজ হয়। কত দাম রে? 55,000। কত দাম রে? 60,000।
কত দাম রে? 90,000। মাল কিনেছে একটা, দামি মাল কেনে না। দামি মালের চামড়া কেমন হবে? ইওর অনার, মেনে নিলাম। কথা বুঝতে পারছেন কি আমার? হুজুর, কুকুরে না হয় ভুল করে গরুর চামড়া এনেছে, কুকুরে না হয় ভুল করে গরুর হাড় এনেছে হুজুর, আর মন্দিরে ঢোল বাজিয়েছে না হয় সে না হয় ভুল করেছে। আপনি এত বড় কোটের হাকিম, আপনার পায়ে জুতোটা কিসের? বললে চামড়ার। হুজুর, তার গরু যদি হয় আপনার দেবতা, দেবতার চামড়া কেন আপনার পায়ের জুতা? বাক্য আছে। ইওর অনার, হোয়াট ইজ দিস হোলি কোরআন? Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have conveyed that Islam. পৃথিবীতে মুসলমানরা কোরআন মানে, সুবহানাল্লাহ বলুন। কোরআন পড়ুক আর না পড়ুক, কিন্তু কোরআনকে ভালোবাসে। বাসে কিনা বলুন? আপনারা কিসের জন্য এসছেন? কোরআনের জন্য তো। হ্যাঁ ভাই, এটা কোরআনী মাহফিল কিনা? তা কোরআন শোনার জন্য এসেছেন? বলুন, কোরআনে যাতে ধুলো না পড়ে, একটা কাপড় জড়ায় কোরআনের ওপরে। কাপড়টার নাম কি? জুজদান বলে, কভারও বলে। সেটা টেরিকট হতে পারে, সুতিরও হতে পারে, হিন্দুর দোকানের হতে পারে, মোল্লার দোকানের হতে পারে। ওই জুজদানটা ছিঁড়ে গেলে এক জায়গায় রেখে দিল, বাতাসে পড়ে গেল, কোন মুসলমান ওই জুজদানের ওপর কি পা দেবে? জোরে বলুন। কাপড়টা তো কোরআন নয়, বরং সেটাকে ধরে চুমো খাবে। আহারে, একটা কাঠ, তার ওপর কোরআন রাখে, নাম হলো রেহেল, ঠিক কিনা? আচ্ছা, রেহেলটা পড়ে গেলে কেউ কি পুড়াবে? বন্ধুরে বলি, কোরআন মানে না, কোরআন পড়ে না, কিন্তু কোরআনের কাপড় কেউ পা দিয়ে মারায় না। আর আপনি বলছেন গরু আমার মাথা ঘুমাতা, আর তার গায়ের চামড়া আপনার পায়ের জুতা। খুলে ফেলেন আইন শৃঙ্খলা, সঙ্গে সঙ্গে দাঁতে কলম দিয়ে বলল, যা মামলা ঢিসমিস, যা সব বাড়ি যা, বাড়ি যা, বাড়ি 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 যা, হয়ে গেছে। কি বুঝলেন? ও ভাইরা আমার, ফিরে এসো সোনার লালেরাও, কথা আমি বলতে যাই না, বসতে শেখো। আজকের আমাকে বোধহয় 8-10 রকমের মিষ্টি দিল। সত্যি করে বলো, মিষ্টিটা কার দোকানে বানানো? হিন্দু ভাইদের। আমরা যদি সন্ত্রাসী হতাম, তাহলে হিন্দুর দোকানের কি মিষ্টি খেতাম? আমরা হলাম সম্প্রীতি, তাই হিন্দুর দোকানের মিষ্টি খাই, অনুষ্ঠানে নিয়ে যাই। কথা বুঝতে পারছেন? আমরা কোন হিন্দু ভাইকে ঘৃণা করি না, কোন হিন্দুকে হিংসা করি না। আমাদের কবি বলেছেন, মা হওয়ার ওই দুটো সন্তান, হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। মা হওয়ার ওই দুটো ছেলে, হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। রাস্তা দিয়ে যদি একটা টুপিওয়ালা যায়, লাদেন যাচ্ছে। রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা যদি যায়, উগ্রপন্থী যাচ্ছে। রাস্তা দিয়ে যদি একটা তালিবে ইলম যায়, তালেবান যাচ্ছে। রাস্তা দিয়ে একটা সুফি সাহেব যদি যায়, সন্ত্রাসী যাচ্ছে। কিন্তু আমরা তোমাদেরকে তো ঘৃণা করি না। একজন পৈতাওয়ালা যদি যায়, তাহলে ব্রাহ্মণ যাচ্ছে। একজন ন্যাংটো যদি যায়, বলে সাধু যাচ্ছে। গেরুয়া পোশাক যদি যায়, বলে সন্ন্যাসী যাচ্ছে। ওই আমরা তো তাদের ঘৃণা করি না, ক্রিটিসাইজ করি না, তাদেরকে কোন রকমের ঘৃণা করো, ইসলাম তা শিখায় নাই। ইসলাম তা শিখায় নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তাহলে বাহরাইনে বাদশার বিরুদ্ধে সাজ। বুখারী শরীফ, 300 জন যুবক সাজ রব মসজিদে নববীতে সাজতেছে জামা কাপড়। এমন সময় দরজার গেটে ঘা লড়ে। আচ্ছা বলুন দিনী, মা বড় না বউ বড়? এটা কথা কেন বলে না? হ্যাঁ, কে বড় রে বাবু? কে বড় ভাই? বলো কে বড়? মা বড়। আচ্ছা বলো তো,
কাকে বেশি ভালোবাসি, মাকে না বউকে? আর উত্তর দেবে না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী, বুঝে সুঝে চলবি মা গো, লাঠিতে পিঠ বাঁচবে না। বউকে কিছু বলিস না, বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে। বর গা টিপবি পা টিপবি করে দিবি বিছানা, বউকে কিছু বলিস না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিঠ বাঁচবে না। বউকে কিছু বলিস না।